আমার প্রিয় বন্ধুগণ, আজ আমি আপনাদেরকে নিয়ে যাব সোনাহাট সরকারি প্রাথমিক উচ্চ বিদ্যালয়ে, যার স্থাপিত হয়েছিল 1940 সালে। চলুন স্কুলটির অভ্যন্তরীণ এরিয়ায় প্রবেশ করা যাক। এই স্কুলটি আজ থেকে 84 বছর আগে তার যাত্রা শুরু করেছিলেন। প্রাথমিক অবস্থায় প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত কোর্স চলমান ছিল। পর্যায়ক্রমে ধীরে ধীরে ছাত্রদের ভোগান্তি কমাতে এখানে ক্লাস 6 থেকে দশম শ্রেণী পর্যন্ত ক্লাস চালু করা হয়। প্রাইমারি এবং হাই স্কুল এখন দুটোই যৌথভাবে চলমান রয়েছে। শিক্ষাই জাতির মেরুদণ্ড, শিক্ষার আলো জ্বলে উঠুক প্রত্যেকটি ঘরে ঘরে। কত না স্মৃতি জড়িয়ে আছে এই স্কুল প্রাঙ্গণে। এখান থেকে শিক্ষা লাভ করে অনেকেই জজ হয়েছেন, ব্যারিস্টার হয়েছেন এই দেশের অনেক বড় বড় মাপের অফিসার। কে কোথায় রয়েছে, কে কার খবর এখন রাখে, কিন্তু এই বিদ্যালয়টি কালের সাক্ষী হয়ে এখনো দাঁড়িয়ে আছে। বিদ্যালয়টির অতি সন্নিকটেই সোনাহাট বাজারটি অবস্থিত। এখন দুপুর টাইম, তাই বাজারে ক্রেতাদের আগমন তেমন একটা ব্যাপক হারে দেখা যাচ্ছে না। চতুর্দিকে ভারত বেষ্টিত অনেক পুরনো এই সোনাহাট বাজারটি। অন্যান্য বাজারের মতো এই বাজারেও তরি তরকারি, হাঁস, মুরগি, গরু, ছাগল, কৃষি যন্ত্রপাতি সহ প্রায় সব ধরনের পণ্যই কেনাবেচা হয় এই বাজারে। সোনাহাট বাজারটির সন্নিকটেই রয়েছে সোনাহাট স্থলবন্দর। এখানে স্থলবন্দর স্থাপিত হওয়ায় এই সোনাহাট বাজারটির চাহিদা আরো ব্যাপক হারে বেড়েছে এই বাজারের প্রসারতা। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম সালাম মাস্টার। চাচা, আপনার নাম কি চাচা? আমার নাম মোহাম্মদ নজরুল ইসলাম। আপনার বাড়ি? বাড়ি তো সোনাহাট, এখান থেকে ধরো 2.5-3 কিলো উত্তরে। ও আচ্ছা। আচ্ছা, তোমার বাড়ি করে বাবাজি? আমার বাড়ি হলো হরুঙ্গামারিতে। হরুঙ্গা থেকে আসছো? জি। কি জন্য আসছো? এই সোনাহাট বাজারে ভিডিও করার জন্য আসছি। তুমি পোটে যাও না? পোটে হ্যাঁ, পোটে যাই। পোটে ভিডিও করো। এই সোনাহাট বাজারে কি কি বিক্রি হয় চাচা? অনেক কিছু, সব আছে, সব ধরনের প্রোডাক্ট পাওয়া যায় না? প্রোডাকশন আছে। আচ্ছা চাচা, ধন্যবাদ, দোয়া করবেন। হ্যাঁ, আচ্ছা, আমার জন্য। হাঁটতে হাঁটতে আর কথা বলতে বলতেই সময় ফুরিয়ে গেল বন্ধুগণ। যে যেখান থেকে এতক্ষণ আমার এই ভিডিওটি উপভোগ করলেন, সবাই দয়া করে আমার চ্যানেলটিকে ফলো দিয়ে রাখবেন। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।